বিদ্যাজ্যোতি নিয়ে একটা খারাপ হয়েছে, আজকে এসএফআই পক্ষ থেকে বিক্ষোভ বা অবরোধ করেছে সামনে, শিক্ষা ভবনের সামনে। দেখুন, বিদ্যাজ্যোতি একটা নতুন প্রকল্প, তো রেজাল্ট খারাপ হয়েছে সেটা আমরাও অবগত আছি, অস্বীকার করার কোনো উপায় নেই। সে মাধ্যমিক বলুন কিংবা এইচএস বলুন, এইচএস এর রেজাল্ট মাধ্যমিক থেকে কিছুটা ভালো হয়েছে, তো তার জন্য যেটা দরকার, এবং এটা ফার্স্ট ব্যাচ বিদ্যাজ্যোতির যারা এপিআর করেছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যখন এই ধরনের একটা পরিস্থিতি উদ্ভূত হয় তখন তারপর সরকার এবং দপ্তর কতটা তৎপরতার সঙ্গে সিরিয়াসলি সেটা নিয়েছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা সেই সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন, মত বিনিময় করেছেন, এবং প্রথমত দেখা যায় এখানে একটা বড় পার্সেন্টেজ কম্পার্টমেন্টাল পেয়েছে, মাধ্যমিকেও এইচএসেও সংখ্যাটা অনেকটাই বেশি কম্পার্টমেন্টালের। তো দপ্তর যেটা প্রথম গুরুত্ব দিয়ে বিবেচনা করছে যে এই সংখ্যাটা যদি পরীক্ষা 1 মাস পরে বা 1.5 মাসের মধ্যে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় যদি ওনারা পাশ করে বেরিয়ে আসতে পারেন সেই ছেলে মেয়েরা ছাত্রছাত্রীরা, তাহলে পাশের হার অনেকটাই বেড়ে যাবে। এবং সেটাকে সুনিশ্চিত করার জন্য দপ্তর নির্দেশ দিয়েছেন এন্টায়ার সামার ভ্যাকেশন, যতটা খবর আমি নিয়েছি, এন্টায়ার সামার ভ্যাকেশনে তাদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা থাকবে সেই সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলে। যেই যে বিষয়ে যারা যারা কম্পার্টমেন্টাল পেয়েছেন তাদেরকে নিয়মিত ক্লাস করবে, তারা যাতে কম্পার্টমেন্টাল পরীক্ষা যেতে হবে সেটায় যাতে উত্তীর্ণ হতে পারে তার জন্য দপ্তর সর্বতভাবে ব্যবস্থা গ্রহণ করেছে। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় একটা লক্ষ্য করবেন, যেটা আমিও দেখেছি, অনেক স্কুলের রেজাল্ট খুব ভালো হয়েছে। যেমন আমার সামনে রয়েছে সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুল, মাধ্যমিক এইচএস দুটোতেই 96% পাস হয়েছে, উত্তীর্ণ হয়েছে। মাইপুরা 91% পাস করেছে। একদিকে যেমন এইরকম চিত্র রয়েছে, কৈলাসহরের একটি স্কুল রয়েছে যেখানে 100% পাস করেছে। একদিকে যেমন এমন চিত্র রয়েছে, আরেকদিকে কৈলাসহর যেমন চিত্র রয়েছে। তার জন্য দপ্তর দুটো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করছেন। এক, যে স্কুলগুলি খুব ভালো রেজাল্ট করেছে, প্রত্যাশিত রেজাল্ট করেছে, সেই স্কুলগুলিতে কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল, কি কি কারণ ছিল, যেগুলি অন্য স্কুলে যাতে সেই রকম ভাবে ব্যবস্থাটা চলতে পারে। দুই, প্রত্যেকটা স্কুলের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে দপ্তরের আধিকারিকরা 1-to-1 আলোচনা করে এক একটা স্কুলের জন্য এক এক রকম প্রয়োজনীয় ব্যবস্থা, যেখানে যেটা প্রয়োজন, সেটা হতে পারে পরিকাঠামো, হতে পারে টিচারদের ট্রেনিং, টিচার নিয়োগ, কিংবা পরিকাঠামোর বাইরে আরো যদি কিছু প্রয়োজন হয়, যেটা করলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে, এদের উত্তীর্ণ হওয়া, ভালো রেজাল্ট করাটা সুনিশ্চিত হবে, সমস্ত দিকগুলি খতিয়ে নেওয়ার একটা ব্যবস্থা দপ্তর দিয়েছে এবং সেই কৌশল স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। কাজেই আমি যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব, যারা কম্পার্টমেন্টাল পেয়েছেন তাদেরকে যাতে এই যে দপ্তর বিশেষ উদ্যোগ দিয়েছেন, এই ছেলেমেয়েরা যাতে পাশ করে যায় তার জন্য আপনারা নিয়মিতভাবে সেই স্কুলের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে এই সামার ভ্যাকেশনে স্পেশাল কোচিং এর জন্য আপনারাও নিজেরা উদ্যোগ গ্রহণ করবেন, পারিবারিক দিক থেকেও তাদেরকে দেখাশোনা করবেন, এবং তাদের পাশ করে যাওয়াটা খুব প্রয়োজন। আর কিছু? সবাইকে অসংখ্য ধন্যবাদ।